মাম্মার 5 মান্থ স্টার্ট হয়ে গেছে, আর কিছুদিন পরেই কি হবে? ও বাবা, ও বাবা, অন্নপ্রাশন হবে, মানে সেটা দেরি আছে। We look forward to the rice ceremony. আমাদের ভেন্যুটা বুক হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি। মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ডেটটা, যে ডেটটা কবে হবে সেই ডেটটা নিয়ে আমরা ভীষণভাবে চিন্তিত, কোন ডেটটা করলে ভালো হয়। তো আমি আজকে এক জায়গায় যাবো যেখানে আমাকে সাজেস্ট করবে যে কোন ডেটটা করলে ভালো হবে, কোন ডেটটা করলে ইটস আ ভেরি গুড ডেট, পজিটিভ ডেট। তো সেটা আমরা আজকে জানবো। সব ভেন্যু বুকড, কোনো ভেন্যু আর খালি পাচ্ছি না, তাই আজকে চলে এসেছি। মাম্মার অন্নপ্রাশনের ডেটটা ঠিক করবো, মানে 5 মাসে পড়ে গেছে, অলরেডি 5 মাস চলছে। এই মাসে করব নাকি 7 মাসে করব সেটা আমাকে জানতে হবে। তো আমার তো একটাই ঠিকানা জানার, এই যে চলে এসছি বাঘার কাছে। বাঘাই আজকে ডেট বলে দেবে, তাই না? বলো, তোমার কি মনে হয়? ওই দেখো, ওই দেখো, দেখো দেখো দেখো। আচ্ছা মা, বসো মা, বসো 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 বসো। আমাদের সেই জাগ্রত মা, তার সামনে আবার আমি চলে এসেছি, আর অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগছে। তবে কাজ কিন্তু এখানে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা ডেট দিয়েছি, আমি জিজ্ঞেস করছি সেই ডেটটা ভালো না খারাপ। তোমাদেরকে মান্থটা আমি আসার সময় বলছিলাম যে ডিসেম্বরে করলে ভালো হয় না ফেব্রুয়ারিতে করলে ভালো হয়। তো ও কিন্তু একটা ভার্ডিক্ট দিয়েছে, এবং সেটা হচ্ছে সেরিমনি ফেব্রুয়ারি। আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না যে কবে হবে বা ডেটটা বলছি না, তবে একটা ফেব্রুয়ারি মাসেরই কোনো একটা ডেটে হচ্ছে। তো সেটা তো আমরা আজকে জেনে নিলাম, আরও ওর সাথে অনেক আড্ডা অলরেডি হয়ে গেছে। তবে আগের বার যারা যারা ভিডিও দেখে ওর কাছে এসছো, এই ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো, নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো পড়বেও। কি করবে বলো তো, এত ঝগড়া হচ্ছে কেন মানুষের মধ্যে? 2025টাতেও খুব একটা ভালো যাচ্ছে না কারোর জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর তারপর হচ্ছে বাড়িতে ঝগড়া মানেই হচ্ছে সবসময় নেগেটিভটাও ধরবো না, আবার পজিটিভটাও ধরবো না। ঝগড়া মানে পজিটিভ তো নাই, তুমি নেগেটিভই ধরো। যদি দেখছো অকারণে রোজ ঝগড়া লেগে আছে কারোর মধ্যে, তাহলে বুঝতে হবে বাস্তুতে কিছু গন্ডগোল রয়েছে, তাই না? বাস্তু কিন্তু একটা বিশাল বড় বিষয়, কারণ ও যখন ফার্স্ট আমার বাড়িতে আসে আমাকে কিন্তু বাস্তুর জন্য একটা ঘর দেয়, যেটা আমার বাড়িতে এখন অব্দি খুব শান্তি রেখেছে আর কি। তো সেটা কিন্তু তুমি সবাইকে দিও, যারা যারা তোমার কাছে যোগাযোগ করবে। দেখো, শুধু হচ্ছে ঘট নয়, বাস্তুতে ধরো কিছু যদি নেগেটিভিটি থাকে, শুধু ঘট কেন, হোমযজ্ঞ, হ্যাঁ, হোমযজ্ঞ থেকে বেসিক্যালি আমি যেটা দিই, পুরো ঘর বন্ধন করে দিই। আচ্ছা, পুরো আলাদা ভাবে আমি করি। মানে আমি রিসেন্ট একটা হোম ভিজিট করেছিলাম, যেখানে তারা নেগেটিভিটি ফিল করছে, মানে রীতিমতন আমি যখন ওই বাড়িতে যাই আমার গা ভার হয়েছে, সে যখন আমাকে ফোন করে বলে যে তারা মানে ফিল করছে জিনিসগুলো। আচ্ছা, মানে এটা খুব সত্যি ঘটনা, তারা ফিল করছে, মানে তাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তারপর থেকেই তারা এই জিনিসটা ফিল করছে। আচ্ছা, পুরো ঘর আমি বাঁধিয়ে দিয়ে এসেছি, তাদের টাইম লেগেছে, 10 দিন মতন টাইম লেগেছে, বলছে এখন পুরো বাড়ি হালকা লাগছে। প্রেম সংক্রান্ত কিছু বা মানিটারি কিছু উন্নতি, সেটার জন্য তুমি কি করো? মানে টাকা পয়সার উন্নতি বা প্রেমে যেন বাধা না আসে, তার জন্য তো অবশ্যই আগে আমি ধরো প্রবলেমটা শুনবো, যে আসবে তার প্রবলেম শুনবো। এরকম হয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তুমি জানো ভালো করে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকেও কিন্তু মানুষজনকে ফিরিয়ে আনা সম্ভব। আচ্ছা, কাজকর্মে হঠাৎ করে বাধা পড়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমি সর্বসিদ্ধি কবচ বা চার্ট ওয়াইজ যেগুলো আর কি খণ্ডন করে যা কবচ দেওয়া দিয়ে কাজকর্মে অনেক উন্নতি হয়েছে। বাহ বাহ। মন থেকে যাতে তোমার ওর ওপর বিশ্বাসটা থাকে, সেটা কিন্তু খুব জরুরি। শুধু তুমি একটা কাজ করাবে বলে যোগাযোগ করলে সেটা ইজ নট দ্য ফ্যাক্টর, তোমাকে তার উপর ভরসা রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। মানে ধরো একটা মানুষ ছেড়ে চলে গেছে, তাকে ফেরাবো চারটিখানি কথা না, একদম কাজটা করবো, কাজটা জিনিসটা তোমার হাতে তুলে দেবো, তুমি ইউজ করবে, তারপর তো রেজাল্ট। তবে জেনুইন এখানে কাজ হয়, কিন্তু আগের থেকে বুকিং করে নিতে হবে যদি চাও যে আমি বাস্তু গিয়ে চেক করি, সেই ক্ষেত্রে একদম। বাড়ির
যে কোনো জিনিস, বাস্তু বলো, বন্ধন করা বলো, একটা সুন্দর হোমযজ্ঞ, আমিও কিন্তু হোমযজ্ঞ খুব ভালোবাসি জানো, মানে আমি ভালোবাসি কারণ আমার মনে হয় যে হোমযজ্ঞ করলে যেটা হয় একটা খুব পজিটিভিটি কাজ করে। মায়ের সামনে বসেই কিন্তু সব রকম যজ্ঞ বলো সবকিছু হয়, তাই তোমরা যদি এখানে এসে বসে একটা সিম্পল পুজোও করো না, দেখবে তোমাদেরও নিজেদের ভাল লাগছে। সেটার জন্য আমার বারবার এখানেই ছুটে আসা। ছেলে মেয়ে খুব অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করছে না, জেদ বেড়ে গেছে, বাইরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়েছে, বাজে নেশা করছে, সেই ক্ষেত্রে কি করণীয়? বাচ্চা চার্ট দেখেছি, যেরকম রিসেন্ট এসেছিল তোমার ভিডিও দেখে, যে বাচ্চা চার্ট দেখলাম যে চার্টেই তো গন্ডগোল রয়েছে, সেগুলো খণ্ডন করো। খণ্ডন করেছে, বাচ্চা এখন আগের থেকে একটু স্বাভাবিক হয়েছে, তবে একদিনে হবে না, আস্তে আস্তে হচ্ছে পজিটিভ। মানে শান্ত আর কি, মাথা ঠান্ডা নেই আজকাল বাচ্চাদের, মাথাটা ঠান্ডা করাটা কিন্তু খুব জরুরি। এখানে এসছি এই ভিডিওর মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে তাদেরকে হেল্প করতে, তো আমরাও সেটাই চাইবো। তুমি একবার তোমার কন্ট্যাক্ট নাম্বারটা সবাইকে বলে দাও। 9007398769, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আর বিরাটিতে চেম্বার, আসার আগে অবশ্যই নাম লেখাতে হবে। একদম এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা কয়েলকে যোগাযোগ করো। আর তার সাথে সাথে সবকিছু তো আমার ক্যাপশন আর কমেন্ট বক্সে মেনশনই আছে। থ্যাংক ইউ।